ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা ছাড়ে টিকটকে, তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না, ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার। ওকে, তো কি অবস্থা তোমাদের? বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসো। আজকের ভিডিওর পয়েন্ট কি? আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে থটস অফ বিল্লাল ভার্সেস ওমর অন ফায়ার, নাসা ভাই, বিনোদন, আরো অনেকেই ভাই। আচ্ছা বাজান, তোমাদের এলাকায় কি বলে আমি জানি না, বাট আমাদের এলাকায় একটা কথা আছে, সেটা হলো পিপিলেকার পাখা গজায় মরিবার তলে। তো বিকাশ বিল্লাল বলো আর লাউরার ভাই বলো, এই পোলাটার অবস্থা সেম এইরকমই হয়েছে। যে জায়গায় ইসলামিক বই 300 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়, সে জায়গায় লাউটার ভাই 50-100 টাকার বই বিক্রি করতেছে 1000 টাকা, আর হাতে লিখলে তো ভাই ওটার দাম হয়ে যায় 10,000 টাকা। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। আরেক এই মামা আসেন দেখি, এই বই কার? হ্যাঁ, থটস অফ বিল্লাল এক বই বেশি 1000 টাকা করে। হ্যাঁ, ওই আমার ফ্রেন্ড, কিন্তু এই বইয়ের দাম কত? 300 টাকার এই বইয়ের দাম। আগামী জিন্দেগি বহুত কিছু আছে তো নাকি জীবনে চলার পথে যত মাসলা মাসাইলাম, হ্যাঁ হাদিসের বই, এই বইয়ের দাম 5000 টাকা হলে সমস্যা নাই, ওর বইয়ের দাম 1000 টাকা হয় কেমন? আমি বই দেখছি তো। পাবলিক বোকার স্বর্গে বাস করো। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। ওকে, কি খাবা না খাবা ভাই এটা তোমাদের বিষয়, কিন্তু ওমর অন ফায়ার যে থটস অফ বিল্লাল রে পুরা খাইয়া দিতেছে এইটা একবারে কনফার্ম। দেখতে পারলাম যে ওমর অন ফায়ার শয়তান ধরার গর্জন নামে একটা বই বের করছে, সেটা পোস্ট করছে, সেইটা নিয়ে মূলত ভিডিওটা হবে। তার মানে একদম থটস অফ বিল্লাল রে খাইয়া দিছে। ভিডিওটা আসার কথা আজকেই, ওমর অন ফায়ার বললো আজকে ভিডিওটা আপলোড হবে। আমার এই ভিডিওর সাথে সাথে হয়তো বা ওমর অন ফায়ার ভিডিও দিয়ে দিছে। তো ওমর ভাইয়ের ওই ভিডিওতে রিঅ্যাকশন চাও নাকি অবশ্যই কমেন্ট করবা। রিঅ্যাকশনটা অবশ্য রোস্টিং চ্যানেলে হবে না, হবে আমার অলওয়েজ সাকিব চ্যানেলে। তো ওমর ভাইয়ের সেই ফানি ভিডিওর সাথে আমার রোস্টিংটা দেখতে চাইলে অবশ্যই অলওয়েজ সাকিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিব। তুমি যদি ওমর অন ফায়ারের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার হইলেও ভাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের বাপের নিয়ে রিঅ্যাকশন সাথে রোস্টিং কেমন চাল মশলা হবে বুঝতেই তো পারতাছো। বাবা আমি কি পারবো? পারবা না মানে? তোমার প্রতিভা পাছা দিয়ে বাইরে করতেছে। তোমার ক্যামেরা কোনটা? বাবা এই যেটা, এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। বন্ধু যখন তোমার শত্রু হয়ে যায় তখন তুমি বুঝে নিও তোমার লাউটা মারা শেষ। তো বিষয়টা হলো কি, নাসা ভাই বিনোদন, কিছুদিন আগে আমি দেখলাম থটস অফ বিল্লালের সাথে নাসা ভাই বিনোদন ঘুরতেছে। না বলতাছি না যে পোলাই বেমানি করছে, পোলাই ভালো কাজ করছে, অন্যায় দেখছে অন্যায়ের প্রতিবাদ করছে। বন্ধুই হোক আর শুভাকাঙ্ক্ষী হোক আর যে মনে হয় হে হোক, পরিচয় ছিল তো কি হয়েছে, পাবলিক রে বোকা বানাইতেছে, সে জায়গায় ফানি ভিডিও বানাইছে, প্রতিবাদ করছে, ভালো হয়েছে। তাও যদি আমাদের বিকাশ বিল্লাল ভাইয়ের একটু চোখ খুলে ভাই, পাবলিক রে বোকা বানিয়ে সে নিজের দাবি করে কন্টেন্ট ক্রিয়েটরদের আব্বা। ওরে আমার লেউটা ভাঙ্গা পোলাপান রে, বাবা আমি থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ভাই তুই পাগলা গারোতে যাও, না হয় পাগলের ডাক্তার দেখা। তোর ভাই কাজ কাম ভালো লাগতো যখন তুই মানুষকে সাহায্য করতি, কিন্তু ভাই এরকম ব্যবহার, এটা কি রকমের ব্যবহার ভাই? অহংকার মানুষকে কই লইয়া যায় ভাই, এটা জলজান্ত প্রমাণ আমাদের লেউটা ভাই। মানে ভাই নিজের আব্বা দাবি করতেছে সবার, ঠিক আছে, মানে হ্যাঁ ভাই তোমরা আমার পোলা, আমি তোমাদের আব্বা, কি সোয়াগের মধ্যে থাকে আমার লেউটা ভাই রে। লাইগো না ভাইয়া, যে কি জানি একটা ছন্দ আছে না, ভারে ভারে গুগু তুমি খেয়ে যাও, তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ। আমি যদি কাউকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা আমি নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো, লজ্জা দিতেছে না। সে আল্লাহর কপাল রে, কোন দেশে সহবাস করি ভাই, ওর কথা শুনে আমার লজ্জা লাগতেছে। হ ভাই তুই তুই সব, বাকি 16 কোটি 18 কোটি সবাই তো ভাড়াটিয়া ভাই, এই দেশে যাবো গা, সবাই চলে যাবো, তুই একাই থাকিস তোর দেশে। এই ভিডিওটা যেই দেখছো, তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শোনাইছিল ভাগ্যের ইশারা। অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি, অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ, যেখানে মানুষের 12টা বাজে না, মার্কেটের বাজে 12টা। ডেইলি 30টা প্লাস প্রফিটেবল ট্রেড, লাইভ অ্যানালাইসিস আর এমন সিগন্যাল, চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে। এখানে আমরা শুধু ট্রেড করি না, আমরা গেম চেঞ্জ করি, লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না। স্মার্ট লোকেরা জানে একা জিততে চাইলে নলেজ নাও, কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো। টেলিগ্রামের লিংক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, জলদি করে জয়েন করো।
ওকে আই এম ব্যাক। তো কথা বলতেছিলাম আমাদের বিকাশ বিল্লাল ভাইকে নিয়ে, যে ভাই নিজেকে বিলিনিয়ার দাবি করে, এত টাকার মালিক হওয়ার দাবি করে। সে নিজে এই টাকাগুলা কই পাইছে জানো? সব তোমাদের কাছ থেকেই নিয়ে নিছে হাতের কাজসাজি করে। লাইক সে এখন বর্তমানে তাবিজ বিক্রি করতেছে, এটাকে বলে ডিজিটাল ডাকাত। না আমি খারাপ বলবো না, ওর কন্টেন্ট আগে ভালো ছিল, সাধারণ মানুষকে সাহায্য করতো, এখনো করে। কিন্তু ভাই এখন বর্তমানে যেরকম পাবলিক হইছে, ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর, একদম অ্যাটিটিউডে ডুবানো একটা কন্টেন্ট ক্রিয়েটর। ও কথা বললে ওর জবান দিয়া অহংকার চুইয়া চুইয়া বলে। সেহল্লার আজকালকার মানুষজন নিজেরে যে কি মনে করে, ও তো মেসি রোনালদোর মতো সেলিব্রিটি নিজেরে মনে করে ভাই। ও তো মাটিতে পারা দেয় না, আকাশ দেয় উড়ে। ও নাকি আবার শার্টও বিক্রি করবে ভাই। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। মানে ভাই ওর পুরাতন শার্ট, গন্ধযুক্ত শার্ট, ওটাও বিক্রি করে দিব ভাই। তুই সবই বিক্রি করে দে, তুই নিজে বিক্রি করে দে। যেই পরিস্থিতি শুরু করছেন ভাই আপনি, কয়েকদিন পরে দেখতে পারবো থরসব বিল্লাল ওরফে আমাদের বিকাশ বিল্লাল ওরফে আমার লেউটা ভাই, সে তার অর্গান যেগুলো আছে, কিডনি, লিভার, ফুসফুস সব বিক্রি করে। বিক্রি করার কারণ হিসাবে আপনি বলবেন যে আমি বেশি অহংকার করছিলাম, অহংকারের পতনে আমার সব লিভার ফুসফুস জ্বলে গেছে, এটার জন্য আমি সব বিক্রি করে দিচ্ছি গাইস। অনেক ছাত্রী বলবে বাংলা ঘরে থাকে, ওর যদি এত টাকাই কামা, এরকম ঘরে থাকে। আই ফিল কমফোর্ট। আমি ইতিহাস করতে আইছি, সাবস্ক্রাইবার বানাইতে না, বুঝছো? এরকম ইউটিউবার নাম মুছা যাবে, নতুন কোন ইউটিউবার আসবে। এরকম থটস অফ বিলাল মুছা যাবে, নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটর আসলে। কিন্তু থটস অফ বিলাল কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসে নাই। আই ওয়ান্ট টু মেক হিস্টোরি। পরবর্তী প্রজন্ম তো তোমার এই হিস্টোরি শুনে তোমার মুখে থুতু দিব। তুমি কিভাবে পাবলিকের পকেট কাটতাছো এটা পাবলিক ভালো করেই বুঝতে পারতাছে, আর যারা বুঝতে পারতাছে না তাদের তো ব্রেন ওয়াশ করে রেখা দিচ্ছে। যে জায়গায় কাজী নজরুল ইসলাম, বড় বড় যারা কবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের বইটা বিক্রি করা হয় খুবই অল্প টাকায়। যে জায়গায় ইসলামিক বইগুলো খুবই অল্প টাকায় বিক্রি করা হয়, সেই জায়গায় থটস অফ বিল্লাল একটা কয়েক পৃষ্ঠার বই পাবলিককে এমনভাবে ম্যানিপুলেট করে বিক্রি করতেছে যেটা বলার বাইরে ভাই। তারপরেও ওই বইটার ভিতরে যদি কোনো শিক্ষণীয় কিছু থাকতো, যদি ভালো কিছু থাকতো, একটা কথা ছিল ওই ভিডিওতে আছে তার গার্লফ্রেন্ড তারে ছাইয়া চলে গেছে, হৃদয় বাগানা গঞ্জং পং পং চং। জীবনী থটস অফ আমাদের বিকাশ বিল্লাল ভাই, লেউটার ভাই, তোমারে আজকে ওমর অন ফায়ার বলছে না ভিডিও বানাবে। ওমর অন ফায়ার যে ভিডিওগুলো বানায় এক একটা বোম ভাই, আমি মানি এক একটা বোম। ভিডিওটা মনে হয় অলরেডি আইসা পড়ছে তার চ্যানেলে। কালকে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে ওই ভিডিওটা আমি রিয়াকশন দিতেছি, আমার রোস্টিং এর সাথে সাথে রিয়াকশন হবে। সেকেন্ড চ্যানেলে আপলোড করবো, ফার্স্ট চ্যানেল জাস্ট রোস্টিং এর জন্য, সেকেন্ড চ্যানেলটা রিয়াকশনের জন্য রেখে দিছি। তো যারা আসো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া আছে। আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমরা কালকে ভিডিওটা দেখতে পারবা, আগুন ভিডিও। তো যাই কালকের ভিডিওর জন্য তৈরি হয়ে যাই, ওমর ভাইয়ের ভিডিওটাও দেখে আসি। রিয়াকশন হবে, সাথে রোস্ট, চাল মশলা রেডি তো মামা। দেখা হচ্ছে কালকে আমার সেকেন্ড চ্যানেল অলওয়েজ সাকিবের রিয়াকশন ভিডিওর সাথে রোস্টিং ভিডিওতে। গুড বাই।